নমস্কার দর্শকবৃন্দ, জানা অজানা অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আবার স্বাগত। আমি রয়েছি প্রতিটি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। বরাক উপত্যকার অন্যতম অত্যন্ত প্রাচীন গ্রাম বরখলা এবং সেখানকার পুরনো বাড়ি দেবদস্কর বাড়ি। এবার তাদের বাড়ির পুজো 245 বছর হয়েছে। সেই বাড়ির পুজো সম্পর্কে আমরা তাদের কাছ থেকে কিছু জেনে নিই। এই পূজার ইতিহাস, তার সন্ধানে যদি আমরা পেছনে যাই তাহলে আমাদের যেতে হয় 1700 সালে। 1780 এই তারিখটাকে আমরা মোটামুটিভাবে ধরেছি যে ওই সময় থেকেই কিন্তু আমাদের বাড়িতে পূজাটা শুরু হয়েছে। এর কয়েকটি দশক আগে এই বাড়িতে আমাদের বাড়ির পূজার যে প্রাথমিক যে প্রস্তুতিটা ছিল, কিন্তু মূর্তি গড়ে এই পূজাটা খুব সম্ভব 1780 এরকম সময় হয়েছে। আর আপনারা জানেন বোধহয় যে বরাক উপত্যকার অন্যতম প্রাচীন গ্রাম বরখলা, এবং এই গ্রামেই 1736 খ্রিস্টাব্দের ভাদ্র মাসের 29 তারিখ হেড়ম্ব রাজ অর্থাৎ কাছাড়ির রাজসভা মাইবঙ্গে ছিল, ওখান থেকে একটি সনন্দ প্রদান করেছিলেন এবং এই বাড়িরই আমাদের আদিপুরুষ চাঁদ লস্করের পুত্র মনিরামকে নিযুক্তি দিয়েছিলেন সমতল কাছাড়ের উজির পদে। এবং তার পরবর্তীতে যে এই গ্রামের যে বসতি, এই গ্রামের যে কৃষি বিস্তার এবং গ্রামের জনবিন্যাসের যে নতুন করে যে গড়ে ওঠা, সে প্রক্রিয়াটা শুরু হয়েছিল। এবং ওই সময়টাতে কাছাড়ি রাজসভা, সেই রাজসভা মাইবং থেকে নেমে এসেছে খাসপুরে, এবং খাসপুরে আসার পর আমরা সেই ইতিহাসটা জানি। খাসপুরে রাজবাড়িতে দুর্গাপূজা শুরু হয়ে গেছে এবং খুব সম্ভব রাজবাড়ির দুর্গাপূজার পরই কিন্তু এই ধরনের মিরাসদার বা জমিদার এবং উজির পরিবারের দুর্গাপূজার প্রচলনটাই ঘটার স্বাভাবিক ব্যাপার। এই পূজাটা মূলত পূর্বপুরুষরা যে করতেন, এতে আড়ম্বরের বাড়াবাড়ি খুব বেশি ছিল না, কিন্তু যা ছিল সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাসেরই একটা বলা যেতে পারে একটা অংশ, যে মূলত গান এবং সাত্ত্বিকভাবে যে পূজার যে আঙ্গিকগুলো, ক্রিয়াকর্ম, এগুলোর উপরই জোর ছিল। এবং যে গানটা এখনও আমাদের বাড়িতে কি হয়, সপ্তমীটা শুরু হয় কিন্তু ওই আগমনী গান দিয়ে। শুধু সপ্তমী বলবো কেন, যেদিন থেকে বাড়িতে মূর্তি গড়া শুরু হয় সেদিন থেকেই কিন্তু আগমনীর গান শুরু। আমাদের পিতৃদেব যতীন্দ্রমোহন দেবলস্কর, ইনি 90 বছর বেঁচে ছিলেন এবং 1901 খ্রিস্টাব্দে তার জন্ম, এবং তিনি বলছেন যে জন্মাবধি বাড়িতে আগমনী গান তিনি শুনে এসছেন এবং তিনি সেই ধারাকেই ধরে রেখেছিলেন। এবং এই গান দিয়েই আমাদের পূজাটা শুরু হতো। সকালবেলা সেই শারদা সপ্তমী উষা গগনেতে প্রকাশিল, এই ধরনের গান আগমনী গান, এবং অষ্টমীর আরেক ধরনের গান, নবমীর আরেক ধরনের গান ছিল। এবং প্রতিদিনই যে লুপ্তপ্রায় যে ঠাট গান এবং চৌতালা, এই গানগুলো সেই আমাদের পিতৃদেব সংগ্রহ করে রেখেছিলেন এবং সেই পরম্পরাটা এখন পর্যন্ত আমাদের সেটা চলছে, আমরা সেটাকে ধারণ করে রাখছি। এই ঠাট গানটা বিভিন্ন জায়গাতে আমরা শুধু শুনি, কিন্তু ঠাট গানটা যে কি ফর্মে ছিল, সেই আদি ফর্মটা যে কি, এই নিয়ে কিন্তু আমাদের খুব সম্যক কোনো ধারণাটা নেই। আমরা সংগ্রহ করে রেখেছি বিচিত্র ধরনের গান। এই ঠাটের মধ্যে রয়েছে একেবারে শুরুতেই আরতি, দুর্গার যে সিংহাসনে অধিষ্ঠান এবং সিংহাসনে জয় জয় দেবী শ্রী দুর্গার আরতি, এই ধরনের পদ দিয়ে যে শুরু হয় গানগুলো। এই গানগুলো মাত্র এক একটি গান হচ্ছে 2টা পদের গান, কিন্তু এক একটি গান চলবে প্রায় 10 থেকে 15 মিনিট এবং অনেকজন খোল, করতাল, কাসর নিয়ে নৃত্য সহযোগী এই গানগুলো হয়। এবং প্রথমে ওই দুর্গার আরতি বন্দনা, এবং এরপরই আসছে দুর্গার যে শৃঙ্গার, অর্থাৎ রতন সিংহাসনে দেবী ভগবতী এবং স্বর্ণ থালে কটরায় ভোগ লাগায়, এইগুলো মানে আরতি, শৃঙ্গার। এবং এরপর আসছে নৃত্যের দেবগণ নাচে নন্দী ভৃঙ্গে ধরে তাল, এই গান।
এবং সব শেষে আসছে ভণিতা, অর্থাৎ এই গানটির রচয়িতার নামটা। এই নামটা এই গানের মধ্যে আমরা পাই, দ্বিজ বিশ্বেশ্বরে বলে শোনো মা ও ভবানী। এবং এই গানটা প্রতিদিনই রাত্রি 9টা-10টা থেকে শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত চলে গানটা 10টা, 11টা, 12টা পর্যন্ত চলে এবং শেষ ভণিতা দিয়ে এটা শুরু হয়। এই পরম্পরাটা আমরা ধরে রেখেছি এখন পর্যন্ত। আর আগমনী গানের যে ব্যাপারটা, এটাও কিছুটা বলতে হয়। এটা মূলত আমাদের পিতৃদেবী এই আগমনী গানগুলো সংগ্রহ করেছেন বিভিন্ন সূত্র থেকে। একটা সময়ে তার কলকাতা নাট্যজগতে তার বিচরণ ছিল, ওখান থেকে তিনি নাটকের গানগুলো সংগ্রহ করেছেন। গিরিশ ঘোষের গান, দাশরথী রায়ের গান, এই গানগুলো সমস্ত সংগ্রহ করেছেন এবং সেই সঙ্গে তিনি নিজেও অনেক পদ রচনা করে সেই আগমনী বৈঠকী গান। এবং এই গানের সংখ্যা অগুন্তি এবং সব কটা গানই সারাটা জীবন তিনি গেয়েছেন এবং শুধু আমাদের বাড়ি না, গ্রামবাসীদেরও এই গানগুলো শিখিয়ে গেছেন, যার ফলে এই গ্রামের আকাশে বাতাসে এই গানগুলো এখনও চলছে। এবং এই গানের যে পদগুলো, সেই পদগুলো আমরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আমরা পাই। কলকাতাতেও এই পদগুলো শোনা যায় অন্য ধরনের, এবং শ্রীহট্ট অঞ্চলেও এইগুলো শোনা যায়। এবং সবচেয়ে যে কথাটা বলতে হয়, রামকৃষ্ণ মিশনের মহারাজেরা এই সমস্ত গানের ভীষণ অনুরাগী ছিলেন এবং তাদের অনুরোধে বাবাকে বৎসরে অন্তত কয়েকবারই মিশনে গিয়ে ওই আগমনী গান সেটা পরিবেশন করতে হতো। এবং আগমনী গান যে একটা অন্য ধরনের যে গান, এই গানের যে এই ধারণাটা কিন্তু আমরা পৈতৃক সূত্রেই পেয়েছি। এবং এখন আমরা বিভিন্ন জায়গাতে দেখি আমরা আগমনী গান হচ্ছে, কিন্তু যে আগমনী গান যে আমাদের যে পারম্পরিক যে ট্রেডিশনাল যে গানগুলো, সেই গানগুলো কিন্তু এখানেই কিন্তু পিতৃদেবের সংগ্রহে যেগুলো রয়েছে এগুলো কিন্তু সবখানে পাওয়া যায় না, এই কথাটাই আমি বলছি। এবং আগমনী এর সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও আছে, আমাদের যে বিজয়া অনুষ্ঠান হয়, এই বিজয়া আমরা কি দেখি, সে শুধু চিৎকার উন্মত্ততা, কিন্তু বিজয়া এটা হচ্ছে একটা করুণ গানের একটা উপলক্ষ আমরা বলতে পারি। নবমী দিন শেষ রাত্রি থেকে যে গানগুলো আমাদের পিতৃদেব করতেন, একটি পদ আমি বলছি, যেও না নবমী নিশিগো দাঁড়াও করুণা করে, তুমি চলে গেলে উমাধন মোর ছাড়িয়া যাইবে মোরে। এই গান কাল ও নবমী নিশি কেন আজি পোহাইল, এবং সোনার কমল ভাসালি জ্বলে মা বুঝি ওই কৈলাসে চলেছে। এই গানগুলো যারা শুনতো এদের কিন্তু চোখে জল বেয়ে যেত। এখন আমরা যে মাকে ভাসাইয়া যে উন্মত্ততা আমরা দেখি, এই গানগুলোর সঙ্গে কিন্তু সেটাকে মিলানো যাবে না। এই গানগুলোই কিন্তু আমাদের বাঙালির একেবারে করুণ সেই বিজয়ার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে। এবং আমরা এই গানটাই যদি আমাদের থাকুক, এটাই আমাদের কামনা। আমরা ছোটবেলা থেকে বাড়িতে দেখতাম যে সকালবেলা থেকে ভোর থেকে আমাদের বিভিন্ন আগমনী গান, তারপর নবমীর রাত্রিবেলা মানে ভোরের থেকে আমরা ওই নবমীর গান, দশমীর গান ওইগুলো শুরু হতো। আমরা শুনতাম, শুনতে আমরা সবাই ওই গানগুলোই আমরা এখনো গেয়ে যাচ্ছি। তার মধ্যে একটি আমি শোনাচ্ছি। যাও কৈলাসে ও হে গিরিরাজ, আনিতে উমারে ঘরে, যাও আনিতে উমারে ঘরে। কৈলাসে ও হে গিরিরাজ, আনিতে উমারে ঘরে, যাও আনিতে উমারে ঘরে। নূতন বসন নূতন সিঁদুর, নূতন বসন নূতন সিঁদুর, রেখেছে উমার তরে, যাও কৈলাসে ও হে গিরিরাজ।
গৌরী রে আনিতে, কবে যাবে বলো গিরিরাজ, গৌরী রে আনিতে, আকুল যাবে বলো গিরিরাজ, আকুল হয়েছে চিত, আকুল হয়েছে চিত তোমারে দেখিতে, কবে যাবে বলো গিরিরাজ, গৌরী রে আনিতে, কবে যাবে বলো গিরিরাজ। আমাদের সপ্তমীটা সকালটা শুরু হতো একটা গান দিয়ে, এই গানটা আমরা গাই। শারদ সপ্তমী উষা গগনেতে প্রকাশিল, শারদ সপ্তমী উষা দশ দিশি আলো করে, দশ ভুজা মা ছিল, দশ দিশি আলো করে, দশ ভুজা মা ছিল, শারদ সপ্তমী উষা গগনিতে প্রকাশিল, শারদ সপ্তমী উষা। আমরা সপ্তমী অষ্টমীতে অজস্র গান আমাদের থাকে, তো সেই গানের প্রসঙ্গে আমরা আর বিস্তারিত যাচ্ছি না। আমরা শুধু নবমী শেষ রাত্রি একটা গান আমাদের পিতৃদেব গাইতেন, এই গানটি আমরা গাইব। তুমি চলে গেলে উমাধন মোর, ছাড়িয়া যাইবে মোরে, যারাও করুণা করে, যেও না নবমী নিশি গো, দাঁড়াও করুণা করে। তুমি চলে গেলে উমাধন মোর, ছাড়িয়া যাইবে মোরে, দাঁড়াও করুণা করে। মাস মাস পরে বরষ গিয়াছে, মাস মাস পরে বরষ গিয়াছে, তবে তো গৌরী ঘরে আসিয়াছে, মাস মাস পরে বরষ গিয়াছে, তবে তো গৌরী ঘরে আসিয়াছে, এখনো নয়নে বাড়ি না শুকায়, এখনো নয়নে বাড়ি না শুকায়, বেদনা যায়নি সরে, দাঁড়াও করুণা করে। যেও না নবমী নিশি গো, দাঁড়াও করুণা করে। আমরা বিজয়া দশমীতে করুণ রসের সঙ্গে আমাদের যে এই 3 দিনের যে উৎসব, সেই উৎসবের পরিসমাপ্তি ঘটে কয়েকটি গান দিয়ে। এই গানগুলো আমরা সবাই মিলে গাইছি এখন। সোনার কমল ভাসালি জলে, মা বুঝি কৈলাসে চলেছে, সোনার কমল ভাসালি জলে,
পরান্ধন শিবে কৈলাস লইয়া যায় গৌরীর মায়ের পরান্ধন শিবে কৈলাস লইয়া যায় শিবে কৈলাস লইয়া যায় ওরে শিবে কৈলাস লইয়া যায় গৌরীর মায়ের পরান্ধন শিবে কৈলাস লইয়া যায় গৌরীর মায়ের পরান্ধন শিবে কৈলাস লইয়া যায় আমরা রেও নাচ করি শিবে লইয়া যায় গৌরী আমরা রেও নাথ করি শিবে লইয়া যায় গৌরী আমরা রেও নাচ করি শিবে লইয়া যায় গৌরী আমরা রেও নাচ করি শিবে লইয়া যায় গৌরী ও শিবে লইয়া যায় গৌরী শিবে লইয়া যায় গৌরী গৌরী বিনে কি হবে উপায় মোদের গৌরী বিনে কি হবে উপায় গৌরীর মায়ের পরান্ধন শিবে কৈলাস লইয়া যায় গৌরীর মায়ের পরান্ধন শিবে কৈলাস লইয়া যায় গিরি শিবে কৈলাস লইয়া যায় ওরে শিবে কৈলাস লইয়া যায় গৌরীর মায়ের পরান্ধন শিবে কৈলাস লইয়া যায় গিরিপুরের যত নারী সবে বলে গৌরী গৌরী গিরিপুরের যত নারী সবে বলে গৌরী তারা গৌরী সবে বলে গৌরী গৌরী সবে বলে গৌরী গৌরী কান্দা কান্দা ধরণী লুটা তারা কান্দা কান্দা ধরণী লুটায় তারা কান্দা কান্দা ধরণী লুটায় কান্দা কান্দা ধরণী লুটা গোরে গিরিপুরের যত নারী সবে বলে গৌরী গৌরী গিরি পুরের যত নারী সবে বলে গৌরী গৌরী কান্দা কান্দা ধরণী লুটায় তারা কান্দা কান্দা ধরণী লুটায় গৌরীর মায়ের পরান্ধন শিবে কৈলাস লইয়া যায় গৌরীর মায়ের পরান্ধন শিবে কৈলাস লইয়া যায় তো আমাদের পূজাটা আসলে অনেক ধরনের পূজার আনুষঙ্গিক তো আছেই, কিন্তু সবচেয়ে বড় উপাচার বোধহয় গানই, এবং এই গানগুলোই আমরা গিয়ে 3টে দিন কাটাই। এবং এই যে গানগুলো শোনালাম, দশমীর গান, বিজয়ার গান, সেই গানটার রেশটা সারা বছরই আমাদের কানের মধ্যে অনুরণিত হয়। যেও না নবমী নিশিগো দাঁড়াও করুণা করে। আমরা চাই আসছে বছরও আমরা আবার এই দিনটিতে আমরা মিলিত হব।